প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে, সেই টেস্ট পেপারে আজকে আমরা সেট নম্বর 9, পৃষ্ঠা নম্বর 428, খুজদেলপুর হাই মাদ্রাসার সাবজেক্ট ভূগোল বিভাগ কয়ের এক নিম্নলিখিত কোনটি ক্ষয়কার্যের ভূমিরূপ? সেটি ইয়াদিং। 2 পৃথিবীর অ্যালবেডার পরিমাপ, সেটি 34%। 3 এল নিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। 4 কোনটি বিষাক্ত বর্জ্য নয়? সেটি সবজির অবশিষ্টাংশ। 5 আল্প বৃষ্টি দেখা যায়, সেটি দক্ষিণ ভারতে। 6 সোনালী চতুর্থভুজ বিষয়টি কোন ব্যবস্থার সাথে যুক্ত? সেটি সড়ক পথ। 7 টেপ্রোগ্রাফিক্যাল মানচিত্রের সমন্বিত রেখা রং হলো, সেটি বাদামি। 8 নিম্নলিখিত কোনটি দূষণের ফলে? সেটি ধোঁয়াংশ। 9 মসুরম রক ভূমিরূপটি হলো, সেটি গৌড়। আবার 10 জীবাণু দ্বারা বর্জ্যের বিজয়নী হলো, সেটি কম্পোজিট। 11 জেরোফাইট উদ্ভিদ দেখা যায়, সেটি রাজস্থানে। আবার পরবর্তী প্রশ্ন 12 কোনটি করমুক্ত বন্দর? সেটি কান্দালা। আবার পরবর্তী প্রশ্ন 13 সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1767 খ্রিস্টাব্দে। আবার 14 ভারতের বৃহত্তম হিমবাহ হলো, সেটি সিয়াচেন। বিভাগ খ সত্য ও মিথ্যা। দেখো 2 মৌসুমি বায়ু হলো সমুদ্র বায়ু ও স্থল বায়ুর বৃহত্তম সংস্করণ, এটা সত্য। 2 মিসিসিপি মৌসুরি বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, এটা সত্য। 2 সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটাও সত্য। 4 পৃথিবীর ও চাঁদের সবচেয়ে কম দূরত্বকে অ্যাপোজি বলে, এটা মিথ্যা। আর পরবর্তী পেজ 429। 5 ভারতের ক্ষুদ্রতম রাজ্য রাজস্থান, এটা মিথ্যা। 6 গম একটি বাগিচা ফসল, এটা মিথ্যা। 2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো। 1 ভারতের প্রথম পেট্রো রেল চলে, সেটি পশ্চিমবঙ্গের রাজ্য। 2 ভারতের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান দপ্তর ড্যাশ অবস্থিত? বেঙ্গালুরুতে অবস্থিত। 3 ড্যাশ মাটি তুলো চাষের জন্য প্রসিদ্ধ? এটা কালো মাটিতে। আবার 4 ড্যাশ দেশটি দ্য ল্যান্ড অফ ফিডস নামে পরিচিত? এটা নরওয়া। 5 গঙ্গার প্রধান উপনদী হলো যমুনা নদী। 6 প্লাস্টিক এক প্রকার জৈব অভঙ্গুর বর্জ্যের আদর্শ উদাহরণ। 3 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 বদ্বীপ, সেটা তোমাদের হয়ে যাবে অপশন 6, সেটা সুন্দরবন। আবার 2 সাময়িক বায়ু, সেটা তোমাদের হয়ে যাবে অপশন 7, স্থলবায়ু। আবার 3 গ্ল্যান্ড ব্যাক, সেটা তোমাদের হয়ে যাবে অপশন 4, মাছের জন্য বিখ্যাত। আবার 4 3 সেটা তোমাদের অপশন 2, বর্জ্য ব্যবস্থাপনা। আবার 5 বেম্বানাদ, সেটা তোমাদের অপশন 3 হয়ে যাবে, সেটা কেরালা। আবার 6 দুগ্ধজাত দ্রব্য, সেটা তোমাদের অপশন 5 নম্বর হয়ে যাবে, শ্বেত বিপ্লব। আবার 4 এক কথার উত্তর দাও। 4 সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? সেটি নিয়ত প্রবাহ। আবার অথবা বান ডাকা কি? এটা তোমাদের 2 নম্বর। 4 কোন ঋতুকে মৌসুমী বায়ুর প্রত্যঙ্গমন কাল বলে? সেটা শরৎকালকে। আবার অথবা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা এখানে দেওয়া আছে কাঞ্চন। আবার 3 একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো, সেটাই যে এটা ইউরেনিয়াম। আবার অথবা গম গবেষণাগার কোথায় অবস্থিত? সেটি দিল্লি পুসাতে। প্রিয় বন্ধুরা, আমরা আজকে সেট 9 যতগুলি এমসিকিউ ও এসিকিউ ছিল সব সলভ করলাম।
তোমাদের ভিডিও দিচ্ছি দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশন চলে যাবে।